বুধবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক কাউন্সিলিং মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণত আগরতলা শহরের সার্বিক জনকল্যাণ পুনরুদ্ধারের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। তারই মধ্যে যে অন্যতম একটি বিষয় হল প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনা ইতিমধ্যে অনেকগুলি ঘর স্যাংশন করা হয়ে গেছে। তার অগ্রগতি কতটা হয়েছে এবং পরবর্তী সময়ে আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সে বিষয়ে কাউন্সিলর, চেয়ারম্যান এবং ডেপুটি মেয়র যারা আধিকারিকরা আছেন তাদের সঙ্গে সেই বিষয় নিয়েও আলোচনা করেন। সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনে। তাছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ওয়ার্ড ভিত্তিক কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। সঙ্গে সঙ্গে আগরতলা শহরে স্বচ্ছ ভারত কর্মসূচি করার জন্য আলোচনা করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। কাউন্সিল মিটিং, এই মিটিংয়ে মূলত আগরতলা শহরে সার্বিক জনকল্যাণে পৌর নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে এবং উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বিশেষত আজকে মেইন যে এজেন্ডা আছে এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের যতগুলি ঘর স্যাংশন করা হয়েছে তার অগ্রগতি কতটা হয়েছে এবং কি কি সময় স্টেপ নেওয়া হবে সে বিষয়ে কাউন্সিলর সঙ্গে, আমাদের জোনাল চেয়ারম্যানের সঙ্গে এবং এমআইসি মেম্বার, ডেপুটি মেয়র সহ আমাদের কমিশনার যারা আছেন আধিকারিকরা তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। দ্বিতীয়ত আছে আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। আজকে কর্পোরেটরদের সঙ্গে আলোচনা করে ওয়ার্ড ভিত্তিক আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করব। সেই উপলক্ষে আমরা সঙ্গে সঙ্গে আগরতলা শহরে বিশেষ স্বচ্ছ ভারত সাফাই অভিযানের আমরা কর্মসূচি গ্রহণ করার জন্য আলোচনা করব। এইসব বিষয় নিয়ে মেইনলি আলোচনা হয়। বাকি সবগুলি যে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা রাখবেন এবং ওই সমস্যার সমাধানের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা সে বিষয়ে আলোচনা করা হবে। সার্বিকভাবে আজকে মূলত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। একটা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা আমাদের টার্গেট থেকে আমরা কতটা জায়গায় এসে গেছি এবং কি কি অসুবিধা আছে সেগুলি দেখা এবং নতুনভাবে আমরা 70 পেয়ারে যেগুলি আমরা দিচ্ছি তার অগ্রগতি কতটা হয়েছে। আর দ্বিতীয়ত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে আমরাও আগরতলা পৌর নিগম বিশেষ কর্মসূচি গ্রহণ করা মূলত এই বিষয়।